সর্বই আশা। কত বড় কথা দেখো, সেই ভগবানকে পেতে হলে কি করতে হবে? এই যে দেহ বিভক্তির বিষয় বাসনা, এই যে বিষয় বাসনায় আমরা মজে আসি, এই বাসনাটাকে ত্যাগ করতে হবে। কেননা রাম মানসে তুলসীদাসজি বলেছেন, যাহা কাম তাহা নাহি রাম, সূরজ রজনী নাহি একথা। যেমন সূর্য আর অন্ধকার এক জায়গায় থাকতে পারে না, তদ্রূপ কৃষ্ণ আর এই মায়ার সংসারে এক জায়গায় থাকতে পারে না। যদি মায়ায় থাকবে তাহলে কৃষ্ণ আপনার থেকে অনেক দূরে চলে যাবে, আর কৃষ্ণর কাছে যত যাবে তত মায়া আপনার থেকে অনেক দূরে চলে যাবে। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। রামকৃষ্ণ পরমহংস বলেছেন যে তোরা সংসার করছিস, সংসারে থাকবি পাকাল মাছের মতো। মাছ কাদাতেই থাকে, পাকাল মাছ আমরা আঞ্চলিক ভাষায় যাকে মুচির মাছ বলি, কাদাতেই থাকে, কিন্তু কাদা তার দেহে থাকে। তদ্রূপ সাধক সংসারেই থাকবেন, কিন্তু সংসার তার ভিতরে থাকবে। কৃষ্ণের সংসার সব ছাড়ি অনাচার, আমার সংসার নয় কৃষ্ণের সংসার। তাই সেই গৌর হরি আজকে করছেন, আজরে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল, ধবলি সামনি বলে সব। আজ গৌরাঙ্গের মনে কি যেন একটা ভাবের উদয় হয়েছে, হয়ে কি করছে জানেন? ধবলি সামলি বলে ডাকছে। কিন্তু এই নবদ্বীপে তো ধবলি সামলি না। কি গো, নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু কি কোনো ধীনবাছুর চালিয়েছেন? চড়াননি। তাহলে ধবলি সাবলি না। তাহলে ধবলি সাবলি কেন বললেন? বলছেন গৌর হরি তো আর গৌর হরি বসে না, গৌর হরি এখন ভাবা বেশি আছে। কার ভাবে? ভগবান শ্রীকৃষ্ণের ভাবে। ভগবান কৃষ্ণ এই সময়ে যে বোধন নিয়ে প্রচারণে যেতে, সেই ভাবটা গৌর হরি আজ মনে করিয়াছে। তত্ত্বজ্ঞ মহাজন বলছেন শুধু কি তাই, ধবলি সামলিও আছে, কিন্তু রূপ একটু পরিবর্তন করেছে। কি? এই যে আমাদের মতন যেগুলো জীব, আমরাই সেই ধবলি আসাম। গৌরাঙ্গ মহাপুরুষ যখন দীনবৎসকে চারণ করতে, ভুল পথে যাওয়া হবে না, এখানে থাকে, তদ্রূপ ভগবান ঠিক আমাদের মতন এই ধীনবৎসকে চারণ করার জন্যই অবতীর্ণ হয়েছে। কেমন করে চারণ করছে? না শাস্ত্র দ্বারা। অনেকে বাড়িতে গুরুদেব আসেন, মহাজন আসেন, অনেক কথা বলে যে বাবা তোরা এটা কর, ওটা কর, মাছ খা, মাংস খা, এটা কর, হরিনাম কর, কিছু হবে না। বলছেন যে না, কি সাধু শাস্ত্র গুরু ব্যাঙ্ক হৃদয়ে করিয়া ঐক্য, আর না করি হমনে আশা। সাধু বলবে, গুরু বলবেন, সেটা যদি শাস্ত্রের সঙ্গে না মিলে তাহলে সেটি গ্রহণ করা যাবে না। সাধু শাস্ত্রের ব্যাখ্যা, সাধু গুরুর ব্যাখ্যা শাস্ত্রের সঙ্গে মিলতে হবে। সাধু গুরু যদি শাস্ত্রসম্মত কথা না বলে, তাদের কথা শোনা যাবে না। কেননা কলিযুগে বারবার উল্লেখ করা রয়েছে, চারটি জিনিস অবশ্যই ত্যাগ করতে হবে: আমিষাহার, নেশাভার, জুয়াপাশা আর অবৈধ যৌন সম্পর্ক। এই চারটি অবশ্যই ত্যাগ করতে হবে, তবে আমাদের গৌরের কৃপা লাভ করা সম্ভব। অন্যান্য অবতারের কৃপা লাভ করতে পারবে। যেমন পাঁঠা খেয়েও কালীকে পাওয়া যায়, তাই পাওয়া যায় না? কালীর কৃপা আপনি পাবেন। গাঁজা খেয়ে শিবের কৃপা পাওয়া যায়, তাই না? শিবের কৃপা পাবে, কিন্তু আমার গৌর হরির কৃপা পাবেন না। আমার গৌর হরির কৃপা পেতে হলে কাঙাল হতে হবে, আর এই সদাচারটা হৃদয়ে ধারণ করতে হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজ পূরবের ভাবের কথা উদয় হয়েছে, ধবলি সামনি বলে রাখছেন। আর কি করছেন?
ওরে শিঙাবে মুরলী ওরে করিয়া যায় হরি আর শিঙাবে ওরে মুরলী ওরে করিয়া হরি শিঙাবে না তুমি জগতে যে আমার আমি জগতে আমারি হয় আমি তারি হই রে তুমি হই হো ওরে হই হই জগতে যে আমার আমি কার আর হই হই শিঙাবেন মুরলী করিয়া জয় হই হই বলিয়া গোরা ফেরায় পাছে। কীর্তনীয়রা কীর্তন গিয়ে চলে যান, পদের কি ব্যাখ্যা, পদে মহাজন কি বলতে চাচ্ছে এটি বলার তাদের ধৈর্য নাই বা বলার চিন্তাও নাই। এখন কীর্তন বলতে আমরা বুঝি একটু ভালো পোশাক পরলাম, মডার্ন পোশাক পরলাম, একটু তপ্ত নৃত্য করলাম, ডিজে সুরে একটু নৃত্য করলাম, ব্যাস কীর্তন হয়ে গেল। কিন্তু এটা কীর্তন নয়, এটা গৌরীয় ভাবধারা নয়। পদাবলী পদাবলী, পদকে আস্বাদন করতে এসেছেন, পদের বাইরে কোনো কথা বলা যাবে না। কীর্তন আসরে, ব্যাস আসরে, শাস্ত্রের বাইরে, পদের বাইরে যদি কোনো কথা বলা হয় তাহলে মহাজনের চরণে আঘাত পায়, আমার গৌর গোবিন্দের অঙ্গে আঘাত পায়। এই জন্য শাস্ত্রের বাইরে কোনো কথা বলে, এই জন্য উপযুক্ত কীর্তনীয় সবার মুখে। এই জন্য দেখুন গ্রামে গ্রামে অনেক কীর্তন হচ্ছে, তাই না? প্রতিটা গ্রামে 2-3টা করে কীর্তন হচ্ছে, অনেকে কীর্তন শুনছে। এইদিকে ভান্ডারিতে ডাল রসা ঘন্ট ঘন্টর মানে ঘন্ট চলে যাচ্ছে, লাউ কদুর সব চলে গেছে, জীবের কল্যাণ তো হচ্ছে না, তাই না?
যে যে যেমনই আছে তেমনই রয়েছে। এত সঙ্গ করে শাস্ত্রীতে বলেছেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি। এখানে জীবের কেন ভক্তি হচ্ছে না? তাহলে কি শাস্ত্র মিথ্যা? রাধে রাধে। কেন হচ্ছে না? বলছে যে উপযুক্ত বক্তা পাচ্ছেন না বলেই হচ্ছে না, সাধু সঙ্গ হচ্ছে না বলেই তো হচ্ছে না। প্রকৃত যদি সাধু জনার মুখে যদি হরি কথা শুনবেন তাহলে জীবের কল্যাণ হবে। একদিন না একদিন মনের মলিনতা যাবে। সিঙা বেনু মুরলী, নবদ্বীপে সিঙাও নাই বেনুও নাই। সিঙা কি? একটা সিংহের বাদ্য, যেটা বলরামের হাতে থাকে। বেনু কি? বাঁশি। বাঁশি হচ্ছে তিন ধরনের, একটা বেনু, একটা মুরলী আর একটা বংশী। গোচারণে যখন যাবেন তখন বেনু বাজাচ্ছিলেন, ওইভাবে আজ অনুকরণ করছে সিঙা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি। এখানে কোনো বাদ্যযন্ত্র নাই, তাহলে কাকে ইঙ্গিত করছে? বলছে এই যে খোল আর করতাল, এই কলিযুগে এই খোল করতালকে উনি সিঙা বেনু করলেন। শুধু কি তাই, এই খোল করতালকে মহাপ্রভু নিজের অঙ্গ জ্ঞান করেছে। এই খোল করতাল মহাপ্রভুর অঙ্গ। কেউ যদি খোল করতালকে পুষ্প চন্দন দ্বারা পূজা করে মহাপ্রভু সাক্ষাৎ সেবা হয়ে যায়। এই জন্য যখন মালা দিবে তখন কি বিগ্রহের কণ্ঠে দিয়ে আগে খোল করতালের কাছে বর্ষিত করে তারপরে কোনো ভক্তের বেড়া দেবে। এটা মহাপ্রভুর অঙ্গ। তাই খোল করতালের মাঝে উনি সেই বাদ্যযন্ত্রকে স্মরণ করছিলেন। সিঙা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি। আর কি বলছে? হই হই করিয়া গোরা ফেরায় পাঁচন। পাঁচনের শব্দের অর্থ কি? গরু তাড়ানো লাঠি, তাই না? যেটা রাখালেরা হাতে থাকে, রাখালদের হাতে থাকে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে কি আছে? সেই লাঠি আছে কি? তাহলে কি আছে? লাঠি আছে। কোন লাঠি? শাস্ত্ররূপী লাঠি। শাস্ত্ররূপী লাঠি দিয়ে উনি ভক্তদের শাসন করছেন। শাস্ত্রের বাহিরে গেলেই বিপদ। যেমন কি লক্ষণ সীতাকে গণ্ডি এঁকে দিয়েছিলেন যে মা এই গণ্ডির ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ সুরক্ষিত, গণ্ডির বাহিরে গেলেই কি তোমার বিপদ। সীতা যতক্ষণ গণ্ডির ভিতরে ছিল ততক্ষণ সুরক্ষিত ছিল, যেই গণ্ডির বাহিরে গেল সেই কি রাবণে সেটাকে হরণ করে নিয়ে চলে গেল। তদ্রূপ ওই ত্রেতা যুগের রাবণ। আচ্ছা, রাবণ যখন সীতাকে হরণ করতে এসেছিল তখন কোন বেশে? সাধু বেশে না? তদ্রূপ ওই রাবণ, ওই রাক্ষসগণ মরে এই কলিযুগে এইরূপ সাধু হয়েছে যে ভিতরে রাক্ষস অনৈতিক কার্যকলাপ আর বাইরে সাধু বেশ। এই সাধু বেশ ধরে ঘরে ঘরে ঘুরে কত মা বোনের ইজ্জত হরণ করছে। এই জন্য বলছেন যে সাবধান, সাধু কহে সাবধান, তাই শাস্ত্রের বাহিরে যাওয়া যাবে না। তাই মহাপ্রভু যখন সিঙা বেনু করে বাদ্য জয় জয়কার করছেন তখন মহাপ্রভুর যে পার্শ্বদগণ ছিলেন তারা কি আর থাকতে পারে? মহাপ্রভু যেখানে কীর্তন করছে পার্শ্বদগণকে দূরে থাকতে পারে? সকল পার্শ্বদগণ আসে। কেমন করে? এবার রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীরস অভিরাম নয়নে আনন্দ, গৌরীরস অভিরাম নয়নে আনন্দ, আনন্দ আর ঘরে গৌরাঙ্গের বদন হেরে আনন্দ আর ঘরে নারী, গৌরাঙ্গের বদন হেরে আনন্দ আর ঘরে নারী,
হরিদাস রাধে রায় সেবা দিলেন আর হরিদাস অভিলাষে ভবানী আনন্দ। কোন কোন ভক্ত এসেছে? বলছে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অভিরাম নয়নে আনন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, নিত্যানন্দ প্রভু এসেছে। এই নিত্যানন্দকে প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুর মহাশয় উল্লেখ করছে যে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, ধীর করি ধরো নিতায়ের পায়, নিতায়ের কৃপা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। এত বড় কথা বলছে যে নিতায়ের কৃপা ব্যতীত রাধা কৃষ্ণ পাইতে নাই। কেন পাইতে নাই? বলে পেলেও আস্বাদন হবে না, তাই পাইতে নাই। আর নিতায়ের কৃপা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতায়ের কৃপা ব্যতীত রাধা কৃষ্ণ পাওয়া সম্ভব নয়। গৌরাঙ্গ মহাপ্রভু একই কথা বলেছে যে যদি আমার প্রীতি নিতে চাও, যদি আমার কৃপা নিতে চাও, আগে নিতায়ের চরণ। হরিবল হরিবল। নিতায়ের কৃপা ব্যতীত সম্ভব নয়। আর গৌরাঙ্গ মহাপ্রভু এই বঙ্গদেশ বাংলাদেশ উদ্ধারের ভার দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। তাহলে আমরা বাঙালি, আমাদের কাছে তো নিতাই একদম প্রাণ। নিতাইকে বলছে যে একচক্রা গ্রাম, যাকে বর্তমান বীরভূম বলা হয়, অর্থাৎ নিত্যানন্দের বড় ছেলে বীরচন্দ্র, তার নাম অনুসারে বীরভূম এখন বর্তমান ভারতের যেটি বীরভূম। আগে এই বীরভূমের নাম ছিল একচক্রা গ্রাম। এখানে হারাই পণ্ডিত এবং পদ্মা দেবীর ঘরে পদ্মা দেবীর কোল আলো করে এসেছিলেন বলরামের অবতার নিত্যানন্দ। ছোটবেলায় নাম ছিল তার কুবের। 5 বছর বয়স পর্যন্ত মানুষ করেছেন। এদিকে গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভ্রাতা, গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাইয়ের নাম কি বলুন তো? কি নাম? গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাইয়ের নাম কি? বিশ্বরূপ। এই বিশ্বরূপ যখন বিয়ের কথা হলো তখন উনি ঘর ছেড়ে পালিয়ে গেলেন। পালিয়ে গিয়ে কোথায় গেলে? তীর্থ ভ্রমণ করতে করতে এই একচক্রা গ্রামে নিত্যানন্দের বাড়িতে আসলেন। ওখানে গিয়ে উনি আতিথ্য গ্রহণ করলেন। এখন হারাই পণ্ডিত বলছেন যে সন্ন্যাস মানুষ আপনি তো আমাদের হস্তে প্রসাদ পাবেন না, আপনি নিজের অন্তর করে প্রসাদ পাবেন। বলেছেন আমি প্রসাদ পাবো একটা শর্তে, কি? যদি আমাকে যথোপযুক্ত আমার চাহিদা মতো তুমি দক্ষিণা দিতে পারো। বলছেন আমি সেবার পরে দক্ষিণা চাইব, সেবার পরে আমি দক্ষিণা নিয়ে নিব। ঠিক আছে, ভালো করে সেবা দিলেন। সেবা টেবা পারো, বলুন ঠাকুর আপনার কি দক্ষিণা? বলছে দক্ষিণা কি চাই? তোমার ওই আদরের পুত্রটাকে আমায় দিতে হবে। কোনো বাবা মায়ের কাছ থেকে যদি একটি সন্তান চাওয়া হয়, সে বাবা মায়ের কি অবস্থা হয়? কিন্তু কথা দিয়েছে দক্ষিণা তো দিতে হবে। হস্তে তুলে তুলে বিশ্বরূপ বলছে যে হারাই পণ্ডিত পদ্মা দেবী, জগতে যে কোনোদিন যা পারে না তুমি তা আজ করলে, তোমাদের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায়। এই বলে সেই কুবেরকে হস্ত ধরে নিয়ে আসলে সেই ব্রজধামের দিকে এনে কুবেরকে এখন স্বরূপ জ্ঞান দিচ্ছেন। কুবের, তোমার কি মনে পড়ছে তোমার স্বরূপটা কি? এই বলে যখন ওনার হস্তকে হাতটা দিলে তখন ওনার মনে পড়ে গেল যে আমি সে আর কেউ নয়, আমি ব্রজের বলরাম। তৎক্ষণাৎ সেই বিশ্বরূপ কুবেরের অন্তরে প্রবিষ্ট হয়ে গেলেন। তখন আর কুবের কুবের থাকলেন না, কি হয়ে গেলেন? নিত্যানন্দ। কানাই কানাই বলে ছুটছে, কিন্তু কানাই কোথায়? এটা তো আর ব্রজভূমি না, এখন কলিযুগ করে গেছে। মাধবেন্দ্র পুরীর সঙ্গে দেখা হলো। মাধবেন্দ্র পুরী বলছেন তুমি কানাইকে খুঁজছো, যাও নবদ্বীপে চলে যাও, সেখানে কানাই অবতীর্ণ হয়েছে নতুন রূপে। নবদ্বীপে এসে দেখছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, সেখানে কানাই আর
নিতাই আর গৌরাঙ্গ মহাপ্রভু মিলন হলো এই নিত্যানন্দ। তাহলে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অভিরাম নয়নে আনন্দ। এখন অভিরামটা কি? অভিরামটা কি? দেখুন, আমাদের কলিযুগে সকলে দেহ বদল করে এসেছে, কেবল এই অভিরামী ব্রজের দেহ নিয়ে এসেছে। কলিযুগে কিন্তু অভিরামের জন্ম হয় নাই, দাপর যুগে জন্ম হয়েছিল। সেই রহস্যটা কি? একদিন ভগবান শ্রীকৃষ্ণ দাদা সেই শ্রীরাম সখার সঙ্গে খেলছিলেন। এদিকে অক্রূর এসেছে, ভগবানকে নিয়ে যাবে। শ্রীরাম বুঝতে পেরেছে যে কৃষ্ণ থাকবে না, চলে যাবে, তাই বড় অভিমান হয়েছে যে কানাই তোর সঙ্গে এত খেলি, তোর মনে কি কোনো দয়া মায়া নাই? তোর মনে কি কোনো দয়া মায়া নাই? চলে যাবি আমাদের ছেড়ে? যা, আমি এই গুহার ভিতরে ঢুকবো, ঢুকে তোকে ডাকবো, তুই যতক্ষণ আমাকে না ডাকবি আমি ততক্ষণ বাহির হব। তো ওই দাপর যুগে সেই শ্রীরাম গুহার ভিতরে ঢুকেছিলেন, হরিনাম করছেন। কলিযুগ পড়ে গেল, আজ থেকে 5040 বছর পূর্বের ঘটনা। এতদিন হয়ে গেল গুহার ভিতরেই আছেন। এদিকে মাধবেন্দ্র পুরী সেই গিরি গোবর্ধন পরিক্রমা করছিলেন। বিদুস্বরে শুনছেন কেউ নাকি কানাই কানাই বলে ডাকছে। ছুটে গেলে সেই গুহার ভিতরে দিয়ে দিচ্ছে কি? সেই শ্রীরাম সখা। শ্রীরাম সখাকে বলছে, তুমি কানাইকে খুঁজছো? কানাই তো এখানে নাই, কানাই আছে সেই নদিয়াতে, যাও। 7 হাত লম্বা সেই মানুষ। দাপর যুগের মানুষ 7 হাত লম্বা ছিল, কলিযুগে 3.5 হাত। সেই 7 হাত দেহ ধরে সেই শ্রীরাম সখা ছুটেছে এই ব্রজের নবদ্বীপের দিকে। নবদ্বীপে যেই এসেছে, এদিকে নিত্যানন্দ আর গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে দেখা হয়ে গেল। শ্রীরাম সখা বলছে, কানাই তুই কি কানাই? তখন গৌরাঙ্গ মহাপ্রভু তার বদন কমল হস্ত দ্বারা আচ্ছাদন করলেন। শ্রীরাম, তুমি ওই নামে আর দেখো না কেন জানো? বলি, আমায় কানাই নামে কেউ চিনে না। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু দেখছে এই 7 হাত লম্বা এত বড় মানুষকে নিয়ে তো ঘোরা যায় না। সকলে বলবে দৈত্য এসেছে, তাই না? কলিযুগে 3.5 হাত মানুষ, তাকে 3.5 হাত করতে হবে। কি করলে? শ্রীরাম সখাকে বলছেন, ও শ্রীরাম, তোমার মনে কি পড়ে সেই ব্রজের খেলা, যে তোমার 2 বাহুতে আমরা 2 জন ঝুলে ঝুলন ঝুলন খেলা খেলতাম? হ্যাঁ, মনে পড়বে না কেন? তাই শ্রীরামকে বলছেন, শ্রীরাম রে, আমি ঝুলন ঝুলন খেলবো, ঝুলন ঝুলন
গৌরাঙ্গ একদিকে নিত্যানন্দ ঝুলা দিলেন, গিয়ে নিজের ঐশ্বর্য প্রকাশ করলেন, ভারী হলেন। যখন ভারী হলেন তখন ধীরে ধীরে কমতে কমতে 3.5 হাতে এসে ঠেকলেন। এই হচ্ছে হরিনাম। তাই রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গরিদাসই অভিরাম নয়নে আনন্দ। এখন গৌরাঙ্গ মহাপ্রভু কি বলছে? বাহু তুলে গোরা চাঁদ করে জয়ের ধ্বনি, বাহু তুলে নৃত্য করছে। দেখো গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। গৌরাঙ্গ করে নিত্যানন্দ প্রভু বলছেন, ও দাদা তুমি কি একলাই নাচবে? তারপর যুগে আমি নাচতে পারিনি, কেননা তারপর যুগে আমি আমার বয়স ছিলাম। ত্রেতায় নাচতে পারিনি, ত্রেতায় তুমি মর্যাদা পুরুষোত্তম ছিলেন, কিন্তু এই কলিযুগে তো আর সুযোগ ছাড়া। ও দাদা নাচবো? হ্যাঁ নাচো। এখন নিত্যানন্দ নাচিছে, গৌরাঙ্গের পাশে পাশে নিত্যানন্দ নাচিছে, গৌর নাচছে নিতাই নাচছে। অদ্বৈত এখন বলছে যে আমার বয়স হয়ে গেছে। তখন অদ্বৈত প্রভুর বয়স কত? 80 বছর। 80 বছর হয়ে গেছে। অদ্বৈত বলছে তোমরা সবাই নাচো, আমি কি নাচবো না? বলে তুমি আর বাদ যাবে কেন, নাচো। দেখো অদ্বৈত নাচিছে, অদ্বৈত নৃত্য করছে কেমন করে? কোমর ধরে ধরে। কেন গো? কোমর ধরেছেন কেন? বুড়ো মানুষের কোমরের ব্যথা হয় কি গো, হয় না? যার 80 বছর বয়স তার কোমরে তো ব্যথা হবে। ওই জন্য মহাপ্রভু অদ্বৈত প্রভু কোমর ধরে নৃত্য করছে। দেখো অদ্বৈত নাচিছে, গদাধর তিনি আবার বসে থাকবেন কেন? গদাধর বলছেন, ও বাবা আমার প্রাণবধূ নৃত্য করছে গৌর সুন্দর, আর আমি আসবো না? দেখো গদাধর সবাই নাচছো, তাই বাহু তুলে গোরা চাঁদ করে জয়ের ধ্বনি, আনন্দে বিভোর হলো নদিয়া।
নদিয়ার যত রমণী ছিল তারা আনন্দে বিভোর হলো। আচ্ছা বলুন তো, গৌরাঙ্গ মহাপুরুষ দলে কি কোনো মেয়ে ছিল? হ্যাঁ বলুন তো, গৌরাঙ্গ মহাপুরুষ যখন নগর কীর্তন করতেন, নাম সংকীর্তন, তার দলে কি কোনো মেয়ে ছিল? হ্যাঁ না, পুরুষ কোথায় বলে? পুরুষ বলে কোথায়? সবাই নারী, সেটা ঠিক আছে। জাগতিক জগতে নারী আর পুরুষ তো দুটি চিহ্ন রয়েছে না। গৌরাঙ্গ মহাপুরুষ যখন নগর কীর্তন করতেন, তখন কি তার দলে কোনো নারী সদস্য ছিল? ছিল না, সকলে পুরুষ ছিল। জগতের মধ্যে পুরুষই একটা, পুরুষ বলে কোথায়? সবাই তো জগতে পুরুষ একটা, হ্যাঁ, প্রাণ গোবিন্দ। কিন্তু জাগতিক সৃষ্টির জন্য ভগবান কিছু মায়া রচনা করেছেন। এই মায়াতে কিছু পুরুষ আর নারী সৃষ্টি করেছেন। আমি সেই মায়া তাহলে কোনো নারী ছিল না, অথচ কবি বলছেন আনন্দে বিভোর হলো নদিয়া রমণ। কেন? কবিটির মাথা ভুল ছিল? ভুল ছিল না, আমার ভাবনাটা ভুল হচ্ছে বলেই ভুল মনে হচ্ছে। কি বলছেন যে গৌরাঙ্গ মহাপুরুষ এত রূপ লাবণ্য, সাধারণত এক লিঙ্গ বিপরীত লিঙ্গের দিকে আকৃষ্ট হয়, তাই হয় না? এক লিঙ্গ বিপরীত লিঙ্গের দিকে আকৃষ্ট হয়, এটাই স্বাভাবিক। ছেলে মেয়েকে দেখে মেয়ে ছেলেকে দেখে আকর্ষিত হয়, এটাই স্বাভাবিক। কিন্তু যদি ছেলেকে দেখে ছেলে আকর্ষিত হয়, মেয়েকে দেখে মেয়ে আকর্ষিত হয়, তাহলেই তো গন্ডগোল, তাই না? তাহলে গৌরাঙ্গ মহাপুরুষ এতটাই রূপবান যে তাকে দেখে মেয়ে তো দূরে, দেখো কত ছেলে আজি হলো গৌরাঙ্গ মহাপ্রভু দেখে রূপ সনাতন রঘুনাথ ভক্ত এরা তো পুরুষ ছিল, পুরুষেরাই পাগল হয়ে গিয়ে ঘর সংসার ত্যাগ করে চলে যাবে। পুরুষ যদি পাগল হয়ে যায়, নারী পাগল হবে না। জগতে নারী পাগল জগতে নারী পাগল কেন হবে না? পুরুষেরাই পাগল হয়ে যাচ্ছে। এক আর দ্বিতীয়, কবি বলছে যে আসলে রমণী, রমণী শব্দের অর্থ কি জানেন? রময়ে ইন্দ্রিয়াম, যিনি সমস্ত ইন্দ্র দ্বারা ইন্দ্রাধিপতি, অর্থাৎ ঋষিকে ঋষিক সেবনম ভক্তির উচ্চতা। ইন্দ্র দ্বারা ইন্দ্রাধিপতির যারা সেবা করে, বলি তারাই হলে ভাবরামণি। শিবনগর
জগতে তারাই হলো ওরে ভাবরমণী ওরে জগতে শ্রীরাম জগতে তারা ওরে ভাবনা জগতে তারাই ভাবরমণ যারা ভাবের ঘরে আমার গোবিন্দের ভজন। কোন ভজন গো? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন এই অপ্রাকৃত নবীনকে যারা কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র উপাসনা করে তারাই হচ্ছে তাই এবারে বাসুদেব হস বলে মনের হরিষে মনের হরিষে এবারে বাসুদেব হস বলে মনের হরিষে
এতক্ষণ আমরা নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা কথা আস্বাদন করলাম। এখন আমরা যাব শ্রীমৎ মধুর বৃন্দাবন। এই বৃন্দাবনে যেতে হলে যে এখন ভারতীয় ভিসা বন্ধ, দেহ দ্বারা বৃন্দাবন যাওয়া সম্ভব নয়, তাই ভক্ত চতুর একটু চাতুরালি করতেই হয়, মন দ্বারা বৃন্দাবন। তাহলে মনটাকে বৃন্দাবন নিয়ে যেতে হলে কি বৃন্দাবনেশ্বরী রাধারানীর রূপবিজ্ঞান করতে হবে। কেননা রাধারানী কৃপা ব্যতীত বৃন্দাবনে কেউ থাকতে পারে না, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ থাকতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণে আশ্রিত হয়েছেন বলে বৃন্দাবনে থাকতে পারছেন। আর তো কবে ললিতা বিশাখা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত কি বৃন্দাবনে আশ্রিত হয়ে গোবিন্দ আমার রাধারানীর উদ্দেশ্যে কি বলছে, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা। राधा ब्रज के मालिकी राधा राधेश्वरी या कहे ना रहे तो भिखारी मेरा राधा मेरी हमारो धन
এই আমারও ধন আমারও প্রাণ বলে রাধা রানীকে একটু আয়ত্তে আনলেন যাতে রাধা রানী একটু খুশি হন। আমার রাধে আমার তুমি বললে খুশি হন না? শ্রীমতী খুশি হয়েছে। যখন খুশি হয়েছে তখন গোবিন্দ আমার কি বলেছে জানো? মেরু রসনা লাগায়ে তেরা নাম লিয়ে, মেরু রসনা লাগায়ে তেরা নাম লিয়ে। मेरू रसना गोपाल नाम की हरि नाम मिश्रित घोल घोल ओ राधे ओ राधे
প্রাণের কানাই গোবিন্দ, প্রাণের কানাই গোবিন্দ নাই, সকলে সেজে বসে আছে। এত গরম, ফ্যানটা একদিকে দেওয়া যায় না? সখাগণ সকলে মিলে ধীরবৎস সাজিয়ে হোটেল সাজানো সাজিয়ে বসে আছে, কিন্তু ভাই কানাই না। সখাগণ বলছেন যে কি হলো, আমরা সকলে বসে আছি, কানাই নাই। কানাই ছাড়া তো উঠে যাওয়া যাবে না, তাহলে কানাইয়ের কি অবস্থা এটি জানতে হলে কানাইয়ের কাছে যেতে হবে, তাই না? দূর থেকে তো জানা সম্ভব নয়। তাই কানাইয়ের কাছে যাবে কে? কানাই যে অন্তরঙ্গ, যে কিছু বলতে পারে, শুধু অন্তরঙ্গ হলে হবে না, যে কথা বলতে পারে, ভুল কথা ভগবানের সঙ্গেও যে তর্ক করতে পারে, তাকে পাঠাতে হবে। শ্রীরাম সখার মনে কোনো সংকট ছিল না, কে বড় কে ছোট, তুমি আমি সম। গোপাল তুই কি ভগবান? সকলে বলে তুই ভগবান। আমার কাছে তুই ভগবান না, আমার কাছে তুই আমার রাখাল সখা। তাই শ্রীরামের মুখে যা আসতো সেটাই বলে দিত, ও কই ভগবান এটা বিচার করতো। তাই শ্রীরামকে পাঠানো হয়েছে, ও শ্রীরাম যা গিয়ে দেখে আয়। তাই শ্রীরাম গিয়েছে সবার কাছে, কি বলছেন? ওরে শ্রীরাম যা যাইয়া কহে তুই কি করছে? আজ যাবি না বলি তুই কি করছে? যাবি তুই কি কোথায় যাবি না?
বাবাকে একটু কিন্তু দাও তো। তুই কি করতে যাবি না? এমন ভাবে মায়ের সঙ্গে খেলা করছিস। হ্যাঁ, মনে হচ্ছে একদম ডিহাইড্রেশন হচ্ছে। কানাইরে, গোঠেরও ঠিক বেলা হলো, আর তুই মায়ের কোলে বসে খেলা খেলছিস। গোবিন্দ আবার মায়ের কোলে থেকে খেলা খেলছে। মা গোপালকে কাছে পেয়ে গোপালের সঙ্গে খেলা করছেন আর গোপালকে নাচাচ্ছেন। কেমন করে? দৌড়ে দৌড়ে নাচ রে বাছা, গোপাল মেরো আর মাতাকে এমন সময় শ্রীরাম সরকার গিয়েছে। শ্রীরাম সরকার কানাইকে বলছে, ও কানাই, তুই যে মায়ের কোলে বস থেকে সকল কিছু ভুলে গিয়েছিস, কিন্তু তোর জন্য আমরা গোঠের সাজনা সাজিয়ে রেখেছি, ধীনবৎস সাজিয়ে রেখেছি। তুই গোঠে যাবে না? পরে তুমি রইলা ঘরে বসে, গোঠে গেল
কানাই রে, তোর ছাড়াও আমরা যেতে পারি, কিন্তু ওই ধনুর বৎসরা তোকে ছাড়া যেতে চাই না। আমি আগে আগে যত চালন করি, পিছু পিছু তারা চেয়ে দেখে। তুই কান পাছে, তুই সামনে না দেখতে পেয়ে তারাই আর অগ্রসর হতে চাই না। তারা এক ধাপ সামনে দেয় তো দুই ধাপ পিছু দেয়। কানাই, তারা যেন বদন ভরে কি বলতে চাই জান, তোর এই সঙ্গ ছাড়া আমায় কোনো
বড় ভাগ্য বলে তোর এই সঙ্গ পাওয়া। তোর এই সঙ্গ ছাড়া করিস আর কেন বলছি জানি হেদেরে কানাই ভাই তোর সঙ্গ চায় ক্ষুধা হইলে গহনর কাননে খাইতে পায়। আমরা একা একা থাকলে খেতে পারি না, কারণ আমাদের কেউ চিনেই না। আর তুই সঙ্গে থাকলে তোর নাম বললে আমাদের অনেকে খাদ্য দেয়। তাই কানা তুই গোঠে চা, তোর নামের গুণে আমরা খেতে পাই। কানাই বলছিল ও এটাই তোদের প্রেম, আমার নাম করে তোরা খেতে পাস বলেই আমাকে নিয়ে যাবি। কানাই কে বলছেন কানাই রে না, শুধু কি খাওয়ার জন্য তা নয়, আরো একটি কথা আছে, সেটা কি জানিস? এবার মরিলে না তখন কি তুই আমাদের বাঁচিয়ে দিস, কিন্তু তোকে ছাড়া যদি আমরা গঠে যাই, আমরা যদি মরে যাই তো আমাদের বাঁচাবে কে? তাই না? তাই তোকে ছাড়া আমরা ঘুরতে যেতে পারবো না। কানাই এখনো তুই কি গঠে যাবি না? বুঝেছি, তুই রাগ করেছিস না? রাগ করারই কথা, কেননা আমরা সকলে কখনো মধুর বচন তুমি বলি না রে। ওরে রে হারে রে বলি যে ডাকি রে গোপ শিশু তোকে কখনো আমরা মধুর স্বরে তুমি বলে ডাকি। যতবারই দেখেছি ওরে হারে রে তুই তুকারি করেছি, তোকে সম্মান দিইনি, এই জন্য হয়তো তুই রাগ করেছিস। কিন্তু কি জানিস, আপন জনকেই তুমি বলা যায়। তুই শব্দটা সবাইকে বলা যায় না, আপনি দূরে চলে যায়, আপনটা খানিকটা কাছে আসে, আর তুই শব্দ যেন হৃদয়ে বসে যায়। তাই তো তুই তো আমার প্রাণের কানা, তাই তোকে আপনও বলতে পারি না, তুমিও বলতে পারি না, তুমি বলে ডাকি। আর কি জানিস, আমাদের ব্রজের এটা ধারা, সবাইকে তুই তুকারি পারা। যেমন কোনো কোনো অঞ্চলের ভাষা নাই তুই,
এই যে আমাদের দিনাজপুরে যাবেন, এখানে সকলকে সকলে তুই বলে। তদ্রূপ বৃন্দাবনে ব্রজে সকলকে সকলে তুই বলে। এত কথা শুনে গোবিন্দ আর বলছেন, সীতামণি এতক্ষণ তো তোরা বলছিস, আসল ঘটনা তো তোরা জানিস না। আসল ঘটনাটা কি জানিস? তোদের সঙ্গে আমি গোঠে যাব, এই দেখ ধরা চূড়া করে বসে আছি, কিন্তু মায়ে যদি বিদায় না দেয় তাহলে কেমন করে যাবো? মা যে যেতে দিচ্ছে না। তাই শ্রীরামকে বলছেন, ও শ্রীরাম, বলি কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি? ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছি, ওদের সঙ্গে যাবো বলে ধরা পড়ে বসে আছি। ওদের সঙ্গে যাবো বলে ধরা পড়ে বসে আছি। আমাদের একটা সারা বলছে না গো, কানাই কি খালি চূড়া ধরা পড়েছে তা নয় গো, ভিতরে আরেকটি রয়েছে। এখন ধরা পড়ে বসে আছে, ধরা পড়ে বসে আছি, ধরা পড়ে বসে আছে, মায়ের বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ে বসে আছে, মায়ের বাৎসল্য প্রেমের বন্ধনেতে ধরা পড়ে বসে আছে। কোন মা গো বাবা? শুধু কি যশোমতী মা? বলি ধরা পড়ে বসে আছে, ধরা পড়ে বসে আছে, ধরা পড়ে বসে আছি, ধরা এসে ধরা সতীর কাছে ধরা পড়ে বসে আছে, ধরা এসে ধরা সতীর কাছে ধরা পড়ে বসে আছে। ধরা সতী কে গো বাবা? ধরা সতী, ধরা সতী ছিল না, বৈষ্ণব সেবা দেবে বলে নিজের স্তনটা মহাদেবের কাছে কেটে দিয়েছিল। তখন ভগবান প্রতিজ্ঞা করলেন, আমার জন্য তুমি স্তন কেটে দিবি, অঙ্গ দান করলে আগামী জন্মে তুমি আমাকে সন্তান দিয়ে পাবে। এই জন্য বলছে গোবিন্দ ওই ধরা দেবীর কাছে ধরা পড়ে বসে আছে, কেননা যশোমতী মায়ের শরীরে সেই ধরা দেবীর আদেশ হয়েছে। তাই মাকে না বলে তো আমি যেতে পারবো না। মাকে না বলে গেলে কি হবে জানি? বলে মায়ে না বলিয়া আমি যদি যাই, আর বলিবে আমার পরিবর্তন তোমারে বাজবে বাজবে, আমি মায়ের একা গোপাল মানো প্রায় বাজবে, বৃন্দাবনে সকলের সকলে, কিন্তু আমার মায়ের মতো জানি এমন মাকে আমি কাঁদাবো না। আমি চলে গেলে
জানিস আমার মা বসে বসে কাঁদে, অঝোর নয়নে কাঁদে। কেননা আমি মায়ের একা গোপান্ত, আমার জীবনে মার থাকতে পারে না। ঘরের এক কোণে নবরী ছাড়া বসরা সাজিয়ে রেখে অঝোর নয়নে কাঁদে। শ্রীরামরি জগতের মা কাঁদানো কি ভালো কথা নয়? কেন জানে? জগতে মা কাঁদানো করে ভালো রে। ওরে মাকাদা ওরে ভালো ভালো জগতি জগতে ওরে ভালো ওরে ভালো ওরে কাঁদানে কাঁদিতে জগতে মাতা ওরে ভালো ওরে ভালো ওরে ভালো ওরে ভালো জগতে মা কাঁদানো ভালো যারা মাকে কাঁদিয়েছে তাদেরও কাঁদতে হয়েছে। কেননা কাঁদালেই কাঁদিতে হয়। আর যে বাবা মাকে কাঁদাচ্ছে ভালো তার ঠিক সেই সন্তান তাই না? আজ যে বৌমা হয়ে যে শ্বশুর শাশুড়িকে কষ্ট দিচ্ছে, আপনিও এই শাশুড়ির পর্যায়ে আসবেন। তাই আসবেন না? সেদিন আপনিও কাঁদবেন। যেমন হয়েছে কি, আমরা সাত করে ছেলেকে বিয়ে দিই না? কি বিয়ে দিয়ে কি সোনার ধারী একটা বৌমা আনে, তাই না? কি সুন্দর মাথায় ঘোমটা দিয়ে
দুধে আলতা পা দিয়ে বৌমা ঘরে প্রবেশ করে, তাই করে না? কিন্তু ঘোমটার আড়ালে বৌমার যে বোমা রূপ আছে সেটি তো আর জানি না। সেটি প্রকাশ পায় কখন? কিছুদিন পর। আচ্ছা, বোমা কয় ধরনের বলেন তো? বোমা অনেক ধরনের। অনেক ধরনের আছে। কয় ধরনের? সাধারণত আমরা 3 ধরনের পাই। কি কি? হ্যান্ড বোমা, হাত বোমা, পারমাণবিক বোমা আর টাইম বোমা, তাই না? এখন হাত বোমাটা কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শরৎচন্দ্রকে নিয়ে একদিন নগর পরিক্রমায় বেরিয়েছে। দেখছেন যারা কবিরা তারা একটু গ্রামগঞ্জে ঘুরে গ্রামের ভাব মনোভাব নিয়ে তারা কবিতা রচনা করে, তাই করে না? তো বেরিয়েছে, তো দেখছে এক শাশুড়ি বৌমাকে গালি দিচ্ছে। ও মায়েরা, কি গল্প হচ্ছে? গরমে আমার শরীর ভালো নাই গো, তোমরা বিরক্ত করো না। হরিবাসরে কীর্তনে কথা বললে পরবর্তীতে ব্যাংকের কুলে জন্ম হতে হয়। ব্যাংকের কুলে জন্ম নিও না, চুক্তি লক্ষ্মীর মতন বসে থাকো। কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেরিয়েছে গ্রাম ঘুরতে। দেখছেন গ্রামে এক বৌমাকে শাশুড়ি মাতা খুব গালি দিচ্ছে, চিৎকার করছে। বৌমা কোনো কথা বলছে না। শরৎচন্দ্র বলছে যে এখন তো আধুনিক যুগ, এই যুগে তো বৌমাদের গালি দেওয়া ঠিক হবে না, কেননা বৌমারা এখন শিক্ষিত, তারা লেখাপড়া করেছে, তাদের তো গালি দেওয়া যায় না। আর শাশুড়ি, অধিকাংশই শাশুড়ি একটু পড়াশোনা কম হয়, তারা একটু গালি দেয়। তা আমি যে একটু মানা করি যে তুমি আর গালি গালাজ দিও না, শিক্ষিত বৌমা হয়েছে। হরিবল হরিবল। তো গিয়েছে, আঙিনায় উঁকি মেরে দিচ্ছে যে শাশুড়ি মা আঙ্গার মধ্যে গালি দিচ্ছে, আর বৌমা ঘরের ভিতর থেকে ওই ঝাঁটার মুড়োটা দেখাচ্ছে, ঝাঁটা দিয়ে মারবো। কথা বলছে না, চুপ, শুধু হাত দিয়ে দেখাচ্ছে। শিক্ষিত বৌমা কথা বলবে কেন? হাত দিয়ে দেখাচ্ছে। আর বৌমা, শাশুড়ি মূর্খ, চিৎকার করছে। এটা বলা হয় হ্যান্ড বোমা, হাত দিয়ে দেখানো, মুখ বন্ধ, হাত দিয়ে ওই যে দেখো